এভরিওয়ান, কিছুক্ষণ ধরে আরেকটি সতেরো হাজার সবাইকে স্বাগত। তো এটা আমার সময় বর্ষাকালের ভিডিওটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানে এটা তো দেখলাম বাবা বাজার থেকে চিকেন এনেছে, যেটা আমি রান্না করবো অলরেডি। তো এটা কিন্তু রান্না করার জন্য দেখতেই পাচ্ছি, করার জন্য তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর তার সাথে আমি ডুমো ডুমো করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবং পেঁয়াজটা দেওয়ার আগে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে চিনি। চিনিটা দিলে কালার এবং স্বাদটা আরও ভালো লাগে, এবং চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়ে যাতে ভালো করে এটা টেক্সচার আসে। অ্যান্ড দেন তার সাথে আমি দিয়েছি এখানে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, এবং ভালো করে দেখতেই পাচ্ছি এখানে আমি কী করছি। এবার পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি, এবং খুব ভালো করে ভেজে নেব যাতে, এবং যখন তেলটা, আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, যেটা হচ্ছে যখন তোমরা চিনি দেবে তখন কিন্তু চিনিটাকে ভালোভাবে দলা পাখি যাতে নিচে না বসে যায় সেদিকটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? খেয়ালটা রেখেই কিন্তু এই কাজটা করবে খুবই ভালোভাবে। তো ভালোভাবে করার পরে আমি এখানে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো, আজকে আমি রান্নাটা করছি কিন্তু কোনোভাবেই পুরোভাবেই দেখতেই পাচ্ছ উনুনে করছি রান্নাটা। তো উনুনে রান্না করছি এবং খুবই টেস্টি। আর আজকে বানাচ্ছি আমি চিকেনটা একদম অন্যরকম, একটু আলাদাভাবে বানাচ্ছি। আর এই মাটির চুলাতে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগবে। এই বিশেষ করে বাইরে তো বৃষ্টি হচ্ছিলো, তো রান্না করতে খুবই ভালো লাগছিলো। আর এখানে আমি দেখতে পাচ্ছি এবার দেবো, যেটা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। তো এখানে পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি দিচ্ছি রসুন বাটা দেবো। রসুন বাটাটাকেও ভালো করে আমি ভেজে নেব, যাতে কোনোভাবেই কাঁচাটা গন্ধ না থাকে, এবং পেঁয়াজটা যাতে ভালো করে ভাজা হয়ে যায়। তো যত পরিমাণ লাগবে আমি তত পরিমাণে কিন্তু রসুনটা দিয়েছি। এখানে পরিমাণ মতো না দিলে কিন্তু রান্নার মানে একদম স্বাদটা আসে না। অনেক সময় আমরা কম দিই, অনেকে বলে যে আদা বেশি দিলে বা রসুন বেশি দিলে তেতো লাগে। এটা একদমই নয়, এটা আমি শুনেছি অনেকের মুখে বলা এটা। যাই হোক, তো এটাকে ভালো করে আমি ভেজে নিই। তারপর কিন্তু আমি আদা বাটা দেবো, এবং আদা বাটাটাকে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড দেন তার সাথে আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম, যাতে ভালো করে টমেটোটা গলে যায়, কোনোভাবে কাঁচা দিয়ে না থাকে। টমেটো দেওয়ার পর আমি একটু অল্প পরিমাণে দিয়েছিলাম, যাতে ভালো করে টমেটোটা যেটা সেটা গলে যায়, ঠিক আছে? গলে গেলে কিন্তু রান্নাটা খেতে আরও ভালো লাগে, মশলাটা ভালো করে কষা হয়ে যাবে। তো মশলা কষার উপর কিন্তু চিকেনের রান্নাটা একদম থাকে, বা যে কোনো রান্নায় কিন্তু মশলা কষার উপরই থাকে। এখানে দেখতেই পাচ্ছি তোমরা আমি, এবং হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তিনটেই একসাথে গুলিয়ে নেবো, একটু পেস্টের মতো বানিয়ে নেবো। আর এখানে আমি অল্প পরিমাণে একটু আদা রয়ে গেছিলো, যেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? এই আদাটাকেও ভালো করে ভেজে নেবো আমি। তো এটাকে ভাজার পর যেটা করবো সেটা হচ্ছে চিকেনটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি। আর এই মশলা কষার সময় একটু বলে রাখি, আঁচটাকে আমি একটু অল্প পরিমাণে কমিয়ে রেখেছিলাম, মানে একটু ধিমি আঁচে করতে হবে, নাহলে কী হবে, পুড়ে যাবে, এবং পুড়ে গেলে ভালো লাগবে না এটা একদমই। তো সেই কারণে, আর তার সাথে একটু অল্প পরিমাণ আবার নুন অ্যাড করেছি, যে নুনটা যত পরিমাণ লাগবে সেটা আমি দিয়ে দিয়েছি এখানে। নুনটা দেওয়ার পর ভালো করে এটাকে আবার কষে নিচ্ছি, এবং এরপরে যেটা করবো আমি একদম ভালো করে যে পেস্টটা ছিল, যেটা হলুদ গুঁড়ো, সেটাকে দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এটাকে আরও একটু আমি মাখিয়ে নিচ্ছি, এবং এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কাটা দিয়েছি, এটা ঝালের জন্য আমি দিয়েছি, সেটাকেও কিন্তু আমি দেবো। আর ভালো করে দেখো, এবারে আমি একটু আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর একটু হলুদটা কম লাগবে বলে আমার, তো সেই জন্য আমি আরও একটু হলুদটা অ্যাড করেছি, এবং অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছি, বেশি পরিমাণে জল অ্যাড করিনি এখানে। এবার জলটাকে দেওয়ার পর আমি ভালো করে এটাকে কষিয়ে নেবো, এবং এটাকে ধীরে যাতে কোনো রকমভাবে মাংস মশলাটা যেটা রয়েছে সেটা কড়াতে লেগে না যায়, আর খেতেও ভালো লাগে, এবং তেলটা মশলা থেকে ছেড়ে এসে যায়। যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে আমি তখন কিন্তু দেবো এটাকে ভালো করে। তো এটা বলে গেছে আজকে যে রান্নাটা, আরেকটা কথা, এটা যে পুরো মানে কীভাবে রান্নার প্রসেসটা হবে, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ আমার মা গাইড করছিল, আর আমি শুধু কিন্তু রান্নাটা করছিলাম। তো মনে হলো অনেকদিন পর যে মা যেভাবে করে একটু সেভাবে করা যায়, তো সেই কারণে কড়াইটা আর কিছুই না। তো আমার মা সবসময় বলে যে মশলা যখন কষবে ভালো করে কষিয়ে নিতে, এবং যাতে ধিমি আছে করতে। তো দেখো কিন্তু টমেটো বা যা কিছু আমি দিয়েছিলাম পুরোটাই ভালো করে গলে গেছে, কিছু লেগে নেই, ঠিক আছে? এটাকে ভালো করে মশলাটাকে গলানোর পর মানে যখন দেখবি মশলা থেকে তেলটা ছেড়ে আসছে, তারপরে আমাদের তার আগে আমি মাংসটাকে কিন্তু হালকা ম্যারিনেট করে রেখেছিলাম। পেঁয়াজ দিয়েছিলাম একটু, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে সরষের তেল, যা যা লাগে সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। লঙ্কাও দিয়েছিলাম, আমি একটু রসুন অ্যাড করে রাখি সেই তার সাথে সব কিছুগুলোকে দিয়ে কিন্তু এবার আমি মাংসগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর মাংসগুলোকে খুবই হালকা আমি লাগবে, যাতে ভেঙে না যায় একদম। অনেক সময় আমরা মাংস লাগবে, কিন্তু মাংস কী হয় বেশি বাড়ার পরে কিন্তু ভেঙে যায়।
ঠিক আছে। তো এটা একদিনই করবো না, মাংস পিসগুলো একটু বড়ো বড়ো রেখেছিলো যাতে আমাদের একটু বড়ো বড়ো হলে খুব ভালো লাগে, কারণ ছোটো ছোটো হলে আবার খেয়ে খুব প্রবলেম হয়। তো আমি সেই জন্য সেরকমই করে রেখেছি। তো এখানে দেখো মশলাটাকে আমি কষাচ্ছি চাপা দিয়ে দিয়ে। অনেকেই মশলাতে কী হয়, মাংসের পর আমরা জল দিই, তো জল দেবে না, দিলে খেয়ে টেস্টটা ভালো হয় না এবং মাংস থেকে এমনিতেই জল বেরোবে, সেটা ঢাকা দিয়ে দিয়ে যদি তোমরা করো রান্নাটা। আমি ওইভাবেই করি যেভাবে মা করে, ঠিক আছে। তো সেদিন ওইভাবেই করছিলাম, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছিলাম। আর দেখো একটু একটু করে পুরো মাংসটা সিদ্ধ হচ্ছে, তো মাংসটা সিদ্ধ হচ্ছে এবং তেলটাও ছেড়ে ছেড়ে আসছে। আর তার সাথে সাথে তোমরা যেটা করবে, এই ফাঁকে আমি বলে রাখি, অনেক কারো চিকেন খেতে খুব ভালো লাগে, সেটাও জানাবে কমেন্টে, এবং চিকেন না মাটন সেটাও কিন্তু খেতে জানাবে। দুটো আমাদের বাড়িতে কিন্তু আমার বোনের খুবই ভালো লাগে এই পাগুলো, চিকেনের যেগুলো হয় বাজার থেকে। তো অলরেডি যখন নিয়ে আসা হয় তখন বলেই আনা হয় যে এগুলো দিয়ে দিতে, সেটাও সিদ্ধ করে নিয়েছিলাম, ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এবং সেটাও এই মশলাতে দিয়ে দিলাম, যাতে এটাও একটা মশলা টেক্সচার পায় এবং খেতে আরও ভালো লাগবে। তো এই দুটো এই পা খেতে খেতে কারো ভালো লাগে চিকেন, সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানাবে। এবং কার বাড়িতে শুধু পাই রান্না হয়, অনেক সময় দোকানে কিনতে পাওয়া যায়, তো সেটাও কে কে করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দেবে। আর তারই মধ্যে এবার আমি এটাকে চাপা দিয়ে দিলাম। এই সময় দেখতেই পাচ্ছ ঢেঙে আছে এবং আর দেখো কতটা পরিমাণে চিকেন থেকে কিন্তু জল শুধু মানে বেরিয়েছে। আমি কিন্তু কোনোভাবে আমি জল অ্যাড করিনি এখনো পর্যন্ত, দেখো শুধুমাত্র। আর এখানে দেখো রসুনটাও দেখা যাচ্ছে, রসুন কিন্তু দিয়ে চিকেনগুলো খুবই টেস্টি লাগে। তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, এতে আরও দুর্দান্ত সুস্বাদু লাগবে। আমি এইভাবেই বানিয়ে দেখি এবং খেতে সত্যি বলতে আমার বাবার খুব ভালো লাগে টেস্টি। তো এরপরে আমি কিন্তু জল অ্যাড করবো। আরও কিছুক্ষণ আমি এইভাবেই চাপা দিয়ে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছিলাম, যাতে একদম মাংসের গায়ে রক্তটা যেটা থাকে সেটা না থাকে। তো এইভাবেই তোমরা মাংসটা রান্না করবে। আর এইভাবে দেখো এরপর আমি দেবো, এখানে কিন্তু জলটা দিয়ে দেবো। এই ঢাকনাটা লাস্ট আমার দেওয়ার পর আমি এখানে জল অ্যাড করে দেবো। এই দেখো কালারটা কত সুন্দর এসেছে, একদম ভালো করে দেখো, সামনে থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে একদম, মানে কালারটা জাস্ট দেখে নাও, ওয়াও, দেখলেই জিভে জল আসবে। এবার নুনটাকে আমি একটু দেখে নেব। আর এরই মাঝে আমি ওই দিন দিয়েছিলাম একটু আলাদা পরিমাণে টেক্সচার আনার জন্য ফ্রেশ ক্রিম দিয়েছিলাম আমন্ডের, যেটা আমাদের বাড়িতে ছিল, তো ওটাকে দিয়েছিলাম। তো ওটা দিতেও কিন্তু খেতে খুব ভালো লাগছিলো। তোমরা চাইলে বাড়িতে যারা বানাবে এইভাবে ঝোলটা পরিমাণ কমিয়ে একটু রুটি পরোটার সাথে যদি খেতে চাও, এই পরিমাণ কমিয়ে তোমরা রুটি পরোটার সাথে আরামসে খেতে পারো। তো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখবে এবং ভালো করে দেখে নেবো একটু আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর নুনটা দেখে তোমরা গরম গরম ভাতের সাথে, তো এইভাবেই তোমরা এখানে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। দেওয়ার পর কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত সুস্বাদু লেগেছিলো। আমি মায়েরই বলবো, একদম ধোঁয়া উঠে ভাতের সাথে তোমরা এটা খেয়ে দেখো,